হ্যালো সবাইকে, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিই, আর আজকের বাইরের ওয়েদার কিন্তু খুব ভালো ছিল। সকাল 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠেছি আমি সেই 9টায়। এরপর তাড়াহুড়ো করে উঠে আমি ফ্রেশ হয়ে নিই, কারণ আজকে আমার মেহেন্দি ক্লাস আছে। কয়েকদিন বিয়ে বাড়ি থাকার কারণে মাথায় একটুও তেল দেওয়া হয়নি, হেয়ারটা কেমন রাফ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটুখানি মাথায় হেয়ার অয়েলিং করা যাক। হেয়ার অয়েলিং করার আগে কিন্তু অলওয়েজ আমাদের হেয়ারগুলোকে ডিট্যাঙ্গেল করতে হবে, তারপর আমি একটুখানি নিচের দিকে আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করি। আর স্ক্যাল্পের জন্য আমি অলওয়েজ ইউজ করি একটা পিওর কোকোনাট অয়েল। আধা ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নেব, তাই মাঝের সময় একটুখানি টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরে এক গ্লাস পানি খেয়ে আমি ভেবেছিলাম যে মা আমার জন্য ব্রেকফাস্ট রেখেছে, তারপর দেখলাম কিছুই নেই, তাই বাধ্য হয়ে আমি এখানে মাছ ভাজার পান্তা খেয়ে নিই। সামান্য প্র্যাকটিস করার পরে কিন্তু আমি শাওয়ার নিয়ে নিই। তোমরা কোনদিন আমার পিঠেই ছাড়বে, হেয়ার কেয়ার রুটিন দেবো দেবো করে আর দেওয়াই হয় না, এবার খুব তাড়াতাড়ি দেবো। কিন্তু শাওয়ার নেওয়ার পরে দেখলাম চোখ হঠাৎ করে এরকম লাল হয়ে গেছে, কি কারণে হলো কিছু বুঝলাম না। কি করা যাবে, আর কিছু করার নেই। আজকের ক্লাসে আমি পরে যাবো একটা ভায়োলেট কালারের 3 পিস, যেটা আমি নিয়েছিলাম মিশো থেকে, অ্যান্ড আই থিঙ্ক এটা আমি আন্ডার 400 বা 500 এর নিয়েছিলাম। এরপর করে নিই সামান্য স্কিন কেয়ার, এবং তার সঙ্গে কিন্তু স্টেপে স্টেপে আমি আমার চুলগুলোকে ড্রাই করতেও থাকছি। ইন্টারেস্টের লিঙ্ক যদি কারোর লাগে কমেন্টে জানিও, আমি ডিএম করে দেবো। কেমন? সত্যি কথা বলতে স্কিন ভালো রাখতে গেলে কিন্তু মেকআপটাকে একটুখানি অ্যাভয়েড করতে হয়, তাই আমি জাস্ট লিপ অ্যান্ড চিক টিনটা ইউজ করি। হাতে আমার সময় একদম কম ছিল, তাই তাড়াহুড়ো করে ক্লাসের জন্য ব্যাগটাও গুছিয়ে নিই। এরপরে মা পানি এবং টিফিন দেয় আর টাকা পয়সা নিয়ে বেরিয়ে যায়। আমাদের মগরাহাটে কিন্তু তখনও পর্যন্ত ওয়েদারটা বেশ ভালো ছিল, তবে পরবর্তীকালে আমি বজবজের দিকে গিয়ে কিন্তু ওয়েদার একদমই ভালো থাকে না। হয়তো ভেবেছিলাম যে আমি ট্রেনটা পাবো না, কিন্তু এই টোটোওয়ালাটা আজকে আমাকে বাঁচায়, পুরোপুরি টিকিট কাউন্টারেই ছেড়ে দেয়। এরপর আমি টিকিট কেটে নিই এবং ট্রেনে চেপে যাই। ট্রেনে উঠে আমি দেখতে পাই পেয়ারা, যেটা দেখতে অনেক ভালো লাগছিল, তার মানে খেতেও তো নিশ্চয়ই ভালো হবে। সত্যি কিন্তু তার টেস্টটা ভীষণ ভালো ছিল। এরপর নিয়ে নিই দুটো ক্লিপ, একটা আমার জন্য এবং একটা সাইন্দির জন্য। এরপর উইন্ডো সিটে বসে হাওয়া খেতে খেতে আমি চলে যাই সোজা শিয়ালদা। তবে শিয়ালদাতে আমার ক্লাস নয়, যেহেতু ওখান থেকে ট্রেনটা ধরলে সুবিধা হবে, তবে আলটিমেটলি আমার সুবিধা হয়নি, কারণ আমার আগের ট্রেনটা মিস করে গেছি। এই কারণেই 5টা টাকা রোজগার করার জন্য মানুষ যে কেন এরকম চিটিংবাজি কাজ করে জানি না। মানে তালশাঁস কিনেছিলাম, তার মধ্যে দিয়ে একটা একদম শক্ত ইট, বাকিগুলো পচা। মাঝে টিফিনটা দিয়েছিল, সেটা খেয়ে নিই। এরপরে বৃষ্টি দেখতে দেখতে ট্রেনে করে চলে আসি সোজা বজবজ। আর ছাতা আজকে নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই এরকম ভিজে কাকের মতো হয়ে আমাকে অটোতে বসতে হয়েছিল। একেবারে ঠান্ডা লেগে আছে, তার উপরে আবার এইভাবে চুল জামা সবকিছু ভিজে যাওয়ায় কিন্তু খুব হাঁচি হচ্ছিল। সাথে আজকের পরের ট্রেনটাই পেয়েছি, তাই একটুখানি দেরি হয়ে গেছিল, তাই ক্লাস দেখলাম অলরেডি স্টার্ট হয়ে গেছিল। আগের দিনের হোমওয়ার্কগুলো সাইন দিকে দেখায়, কোথায় কি ভুল হয়েছিল সেগুলো বলে দেয় এবং হোমওয়ার্কও দিয়ে দেয়। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো জানোই ভুট্টা আমার কত প্রিয়, তাই আজকের একটা নয় দুটো ভুট্টা খেয়েছি। রেল লাইনে দেখতে পাই এরকম বড় বড় বানর চারটে, দেখতে দেখতে তার মধ্যে ট্রেন চলে আসে। ট্রেনে করে আমি চলে যাই সোজা শিয়ালদা, কারণ আবার শিয়ালদা থেকে আমি ডায়মন্ড লোকালটা ধরবো। হাতে সময় ছিল 7 মিনিট, এর মধ্যেই ছুটতে ছুটতে কিন্তু আমি ট্রেনটা পেয়ে যাই এবং লেডিস কম্পার্টমেন্টে বসে যাই। আর লেডিস কম্পার্টমেন্ট মানে ঝগড়া হবে না, গালাগালি হবে না, তা কখনো হয়? সেগুলো শুনতে শুনতে চলে এলাম মগরা স্টেশন। তুমি কাল থেকে ডায়েট শুরু করছি, তাই কিছু জিনিস কিনতে এসেছি। আর দেখি কে আমার প্রপার ওয়েটটাকে গেস করতে পারে। চলো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।